কিভাবে ইরান ইসরায়েলের অর্থনীতি ধ্বংস করতে পারে। মধ্যপ্রাচ্যের দুই চির বৈরী রাষ্ট্র ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত শুধু সামরিক পর্যায়ে সীমাবদ্ধ নয়, এটি ক্রমশ অর্থনৈতিক যুদ্ধেও রূপান্তরিত হচ্ছে। সাম্প্রতিক বিশ্ব রাজনীতিতে দেখা যাচ্ছে ইরান সরাসরি সামরিক সংঘর্ষ ছাড়াও কৌশলগত উপায়ে ইসরায়েলকে চাপে ফেলতে যাচ্ছে, বিশেষ করে মার্কিন সংযোগ এবং যোগান নির্ভর অর্থনৈতিক চেইনে আঘাত করে। আজকের এই প্রতিবেদনে আমরা জানব কিভাবে ইরান চাইলে আমেরিকান যোগান ব্যবস্থায় বিঘ্ন ঘটিয়ে ইসরায়েলের অর্থনীতিকে গভীর সংকটে ফেলতে পারে। প্রথমেই রয়েছে মার্কিন পণ্যের উপর নির্ভরশীল ইসরায়েলের অর্থনীতি। ইসরায়েলের অনেক গুরুত্বপূর্ণ শিল্প খাত যেমন প্রযুক্তি, সামরিক সরঞ্জাম, মেডিকেল যন্ত্রপাতি এবং কৃষিভিত্তিক প্রযুক্তি মার্কিন কাঁচামাল এবং যন্ত্রাংশের উপর নির্ভরশীল। এর মধ্যে রয়েছে অ্যাভিওনিক্স এবং ডিফেন্স সিস্টেম, সেমিকন্ডাক্টর এবং মাইক্রোচিপ, উচ্চ প্রযুক্তির কৃষি যন্ত্রপাতি, ঔষধ এবং বায়োটেক উপাদান। এইসব উপাদান মূলত যুক্তরাষ্ট্র থেকে আসে অথবা মার্কিন মিত্রদের মাধ্যমে সরবরাহ হয়। যদি এই চেইন কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে ইসরায়েলের উৎপাদন ক্ষমতা এবং রপ্তানি উভয়ই হুমকির মুখে পড়বে। দ্বিতীয় অবস্থানে রয়েছে পারস্য উপসাগরে সরবরাহ পথ নিয়ন্ত্রণের হুমকি। ইরানের ভূকৌশলগত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি পারস্য উপসাগরের এক প্রান্তে অবস্থিত হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করে, যেখান দিয়ে বিশ্বের 20% তেল পরিবাহিত হয়। যদিও সরাসরি মার্কিন পণ্য ইসরায়েলে হরমুজ প্রণালী দিয়ে যায় না, তবে মধ্যপ্রাচ্য এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাণিজ্য জাহাজ চলাচলে ইরান বাধা দিলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে যাবে। এতে পরিবহন খরচ বাড়বে, উৎপাদন ব্যয় বাড়বে, মূল্যস্ফীতির কারণে ইসরায়েলি পণ্য প্রতিযোগিতা হারাবে। ইরান যদি হরমুজ প্রণালীতে সামরিক মহড়া, ক্ষেপণাস্ত্র মোতায়েন অথবা ড্রোন হামলার হুমকি দিয়ে এই চেইনে অনিশ্চয়তা তৈরি করে, তাহলে ইসরায়েলের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এরপরে রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক অবকাঠামোগত হামলার হুমকি। ইরান সরাসরি আমেরিকার সঙ্গে যুদ্ধ শুরু না করলেও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি, রাডার স্টেশন অথবা সামুদ্রিক লজিস্টিক সাপ্লাই শিপে হামলা চালাতে পারে। এই হামলার ফলে মার্কিন সামরিক পণ্য পরিবহন বাধাগ্রস্ত হবে, ইসরায়েলের প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়ন বিলম্বিত হবে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে অস্ত্র সরবরাহ বন্ধ হতে পারে। এরপরে রয়েছে মার্কিন প্রযুক্তি সংস্থাগুলোর উপর সাইবার হামলা। ইরান আন্তর্জাতিকভাবে প্রমাণিত একটি সাইবার শক্তি। 2010 সালের পর থেকে তারা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল উভয়ের উপর একাধিক সাইবার আক্রমণ চালিয়েছে। এখন যদি তারা পরিকল্পিতভাবে লজিস্টিক কোম্পানি যেমন ফেডেক্স, DHL এর অপারেশন ব্যাহত করে, ক্লাউড সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান যেমন অ্যামাজন ওয়েব সার্ভিসেস, মাইক্রোসফট অ্যাজুরে লক্ষ্যবস্তু করে, ইসরায়েলের আমদানি রপ্তানি তথ্য নিয়ন্ত্রণে আনে, তাহলে ইসরায়েলের অর্থনীতিতে তথ্য প্রযুক্তি নির্ভর যে বিশাল খাত তা বড় ধাক্কা খাবে, বিশেষ করে ফিনটেক এবং স্টার্টআপ খাত। এরপরে রয়েছে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র দেশগুলোর মাধ্যমে ঘিরে ফেলা। ইরান ইতোমধ্যেই সিরিয়া, লেবানন, ইরাক এবং ইয়েমেনে প্রভাব বিস্তার করে রেখেছে। এসব দেশে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ অথবা ঘাঁটি থাকলেও ইরান ঘনিষ্ঠ গোষ্ঠীগুলো সেখানে সক্রিয়। যদি ইরান এই দেশগুলোতে আমেরিকার বাণিজ্যিক চলাচল, সামরিক কনভয় অথবা ডিপ্লোম্যাটিক ট্রানজিট বাধাগ্রস্ত করে, তাহলে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ভিত্তিক ইসরায়েলকে সহায়তা ব্যাহত হবে। ইসরায়েলের আমদানি সময়মতো পৌঁছাবে না, দুর্যোগকালে মার্কিন সহায়তা পৌঁছাতে দেরি হবে। এই ঘেরাও কৌশল একটি পরোক্ষ অর্থনৈতিক অবরোধে রূপ নিতে পারে। ইরান জানে সরাসরি যুদ্ধ না করেও অর্থনৈতিক এবং সরবরাহ চেইনের উপর কৌশলগত আঘাত হানলে ইসরায়েল দুর্বল হয়ে পড়বে। মার্কিন যোগান নির্ভরতা, জ্বালানির বাজার, সামরিক কনভয়, প্রযুক্তি, সাইবার নিরাপত্তা সবকিছু মিলিয়ে একটি পরোক্ষ যুদ্ধেই ইরান ইসরায়েলের অর্থনীতিকে বেকায়দায় ফেলতে পারে। এই প্রেক্ষাপটে ইসরায়েল যতই শক্ত প্রতিরক্ষা ব্যবস্থা রাখুক না কেন, সরবরাহ চেইন নষ্ট হলে সেই অস্ত্র, প্রযুক্তি অথবা শিল্প চলবে না। তাই ইরানের পক্ষে সবথেকে কার্যকর অস্ত্র হলো চেইন ভাঙ্গা, যেটি যুদ্ধ ছাড়াও ইসরায়েলকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করবে। বিলিয়ানুর নিউজ ডেস্ক, বাংলাদেশ কণ্ঠ, ঢাকা।